হ্যালো, আজকে হচ্ছে বুধবার। এখন দুপুর ৩টে মতো বাজে। আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এখন বসেছি হচ্ছে তোমাদের সাথে আমার মা যেসব পয়লা বৈশাখের কেনাকাটিগুলো করেছিল ওগুলো শেয়ার করতে বসেছি। আর হ্যাঁ, প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের পুরো রাস্তার পাশে বাড়ি, তো গাড়ি ঘোড়ার আওয়াজ তোমরা আমার এই ভয়েসে পেতে পারো। তো চলো তোমাদের সাথে এক একটা করে জিনিস দেখাই। অনেক কিছু জিনিস আছে, তো আগে দেখিয়ে নিই। দেখো কত জিনিস দেখাবো তোমাদেরকে। এই দেখো, এত সব জিনিস আছে, একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করতে থাকি। প্রথমে আমার একটা কুর্তি দিয়ে শুরু করলাম। এই কুর্তিটা আমি তখনও আসিনি, মা আমার জন্য কিনে রেখেছিল আগের থেকে। এই যে ইয়েলো কালারের কুর্তি, এটা হচ্ছে গায়ের মধ্যে দেখো কাঁথা স্টিচের কাজ করা, পুরো গায়ে কাঁথা স্টিচের কাজ করা। এটাই হচ্ছে ডিজাইন, আমি আর পুরো খুললাম না। আমার এই একটা কুর্তি। এরপর দাদার একটা টি শার্ট দেখায়। এই হচ্ছে দাদার একটা টি শার্ট, কলার দেওয়া, একদম হালকা কালার, এরকম ডিজাইনটা আছে। তো এরকম সেম মা বুবানের জন্যও কিনে এনেছিল, কিন্তু আমি বললাম যে ও গরমে গরমে এমনিও ও খুব একটা কলার দেওয়া টি শার্ট পরতে চায় না, তো ওর একটু গোলগলা টি শার্টই ভালো লাগে, আর গোলগলা এদের দোকানে ছিল না। তো মা তাই জন্য আমাদের দুজনকে টাকা দিয়ে দিয়েছে, আমরা যাতে পছন্দ মতো কিনে নিতে পারি। তারপর দেখায় মায়ের একটা শাড়ি। এটা মা কিনেছে পয়লা বৈশাখের এই শপিংয়ে কিনেছে, কিন্তু মাকে আমি বলেছি এটা পরতে হচ্ছে অষ্টমীর দিন। এটা দেখো, অষ্টমীর দিন বা দশমীর দিন মাকে বরণ করার সময় পরলো, কারণ এটা ওই ধরনেরই শাড়ি। এটা হচ্ছে সফট জামদানি। এই দেখো, শাড়িটা পরলে কিন্তু খুব সুন্দর লাগবে। এটার ভেতরে ব্লাউজ পিস আছে, কিন্তু মা বললো আর ব্লাউজ বানাবে না, লাল ব্লাউজ দিয়ে পরে নেবে। এই যে অল ওভার শাড়িটা এরকম কাজ করা। এটা হচ্ছে আঁচল, আর এমনি কাজ করা। শাড়িটা খুব সুন্দর না? তো মা এগুলো যখন কিনেছিল আমাকে সব কটাই ভিডিও কলে দেখিয়েছিল, তো আমি বলেছিলাম রাখো, তাই জন্যই মা রেখেছিল আর কি। তারপরে দেখায় মায়ের আরেকটা শাড়ি। এটা হচ্ছে বাটিকের উপর, কালারটা হচ্ছে এটা, এটার সাথে নেভি ব্লু পা। পুরো শাড়িটা একদম খুব সফট, পুরো ওই মলমল শাড়ি এটা। তো আর আমার মা তো ঘরে শাড়ি পরে, আমার মায়ের অনেক শাড়ি লাগে, তাই এইসব শাড়িগুলো মা পয়লা বৈশাখে কিছু কেনাকাটি করে, কারণ ঘরে পরতে লাগে, সুতির ছাপা লাগে। তারপরে এগুলোও কিছুদিন বাইরে পরার পর মা ঘরে রাফ ইউজ করতে পারবে, কারণ এগুলো তো খুব নরম হয়, বেশ ভালো হয় শাড়িটা। এই শাড়িটাও খুব সুন্দর, এরকমই কাজ করা পুরো ঘরে। এগুলোর আর ব্লাউজ পিস নেই। এটা একটা গেল। এবার দেখাই হচ্ছে আমার নাইটিটা। কালকে তো আমি গেছিলাম ওদের দোকানে, তো আমি কালকে দুটো আমার পছন্দ মতো নাইটি কিনে নিয়ে এলাম, প্লেন যাচ্ছে। এই দেখো, এটা হচ্ছে হাতা দেওয়া। প্রিন্টটা খুব সুন্দর লাগলো, এরকম প্রিন্ট আমি আগে পরিনি, পরেও দেখলাম বেশ প্রিন্টটা খুব সুন্দর লাগলো। তো এটা একটা নাইটি। আর হচ্ছে এটা নিয়েছি, একটা ইচ্ছা ছিল বাটাল গ্রিনের উপর একটা নাইটি নেব, তো এটা নিয়েছি। তো এটা হচ্ছে স্লিভলেস। প্রিন্টটা হচ্ছে এরকম, কাপড়গুলো খুব সফট, পরে আরাম পাবো। এগুলো গেল। আর আজকে সকালেই আমার ফ্লিপকার্ট থেকে একটা চুড়িদার অর্ডার দিয়েছিলাম, ওটা এলো। আমি একটা সুতির চুড়িদার অর্ডার দিয়েছি। এটা হচ্ছে পয়লা বৈশাখের দিন পরারই প্ল্যান আছে, কারণ পয়লা বৈশাখে না একটু ট্র্যাডিশনাল কিছু পরলে ভালো লাগে, সালোয়ার, শাড়ি, চুড়িদার এইসব। তাই এই চুড়িদারটা ভেবেছি পয়লা বৈশাখে পরবো। সুতির চুড়িদার অর্ডার দিলাম, কারণ ওই দিন ভালো গরম পড়ে, ওই জন্য একটা পিওর সুতির চুড়িদার অর্ডার দিয়েছি। এইটা কালারটা হচ্ছে এটা, কালকে অর্ডার দিয়েছিলাম, আজকেই চলে এলো। এটা হচ্ছে চুড়িদারের উপরের অংশটা, এটা হচ্ছে প্যান্টটা, আর এটা হচ্ছে ওড়নাটা। খুললাম না, এটা তো পয়লা বৈশাখের দিন পরবো, সেদিন তোমাদের পরে দেখাবো কেমন লাগছে। আরেকটা শাড়ি দেখায়। এই শাড়িটাও মা কিনেছে, কিন্তু শাড়িটা আমার এত পছন্দ হয়েছে, মাকে বলেছি যে মা শাড়িটা আমি আগে প্রথমে পরবো, তারপরে তুমি পরো।
আমাদের একটা সামনে ইনভিটেশন আছে, তো ভেবেছি ওই দিন এই শাড়িটা পরে যাব। পুজোর ইনভিটেশন আছে, তাই পুজোর সময় নতুন শাড়ি পরতে ভালোই লাগে, তাই ভেবেছি ওই দিনই এই শাড়িটা পরে যাব। শাড়িটা আমার খুব ভালো লেগেছে, আমার এই কালারগুলো খুব ভালো লাগে। এটা মনে হচ্ছে সম্ভবত ফিরোজা কালার মনে হচ্ছে, আমি জানি না, আমি ভুলও হতে পারি। ফিরোজার সাথে রানীর কম্বিনেশানে খুব সুন্দর শাড়িটা লেগেছে আমার, আর পুরো সিল্ক শাড়ি এটা একটা। তো এটার সাথে একটা ব্লাউজ পিসও আছে, কিন্তু ব্লাউজ আমি আর বানাবো না, আমার এই কালারের অনেক ব্লাউজ, আমি ওই কম্বিনেশন করে একটা পরে নেবো। এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা কিন্তু এমনি সুন্দর দেখতে, মা যদি পরে বানায় তো বানিয়ে নেবে। আমি আর এটা নিয়েও যাবো না, আমি এই শাড়িটা এবার নিয়ে যাবো। শাড়িটা আমার এত ভালো লেগেছে, এই কালারের শাড়ি আমি আগে পরেছি, আমার ভালো লাগে এই শাড়ি কালারটা। তো এটা মা ফলস পিকো করতে দিয়েছিল, যেহেতু আমি এটা নিয়ে যাব তাই কালকেই ফলস পিকো করে নিয়ে এলাম। কালকে গেছিলাম, ওই দুটো নাইটি নিয়েছি, তার সাথে নিয়েছিলাম আমি হচ্ছে এই কুর্তিটা। এটা ইচ্ছা আছে অক্ষয় তৃতীয়ার দিন পরার, বা আরেকটা যেটা নতুন আছে ওটাও পরতে পারি, বা এটাও পরতে পারি, কারণ ওখানে তো দুটো সোনার দোকানে নেমন্তন্ন আছে, তো যাব, তাই ভেবেছি এই একটা নতুন কুর্তি পরবো। এটাও এরকমই পুরো কাজ করা, আর সামনেটা হচ্ছে ভি নেকের উপর এরকম ডিজাইন। এগুলোকে মনে হচ্ছে মেবি কারদানার ডিজাইন বলে, তো কারদানার ডিজাইন। আমার আরও 3টে নাইটি দেখাই, এগুলো মা কিনে রেখেছিল, ওইগুলো তো আমি এসে কিনলাম কালকে ওই নাইটিগুলো, বাট এগুলো মা কিনে রেখেছিল। এটা একটা, এত নাইটি কিনেছি কবে যে পরবো তা কিন্তু জানি না। এটা একটা, এগুলো স্লিভলেস না, সব হাতা দেওয়া আছে। এটা হচ্ছে রেডের মধ্যে। এটা একটা কেনা আছে, এটা একটা, এটা মেরুন কালারের উপর। যা ক্যামেরাতে কালার আসছে, যা জিনিসের সব এক্সাক্ট সেরকম কালারেরই জিনিসগুলো। আর হচ্ছে এটা হচ্ছে বাটিকের উপর। এটা হচ্ছে, এই হচ্ছে আমার গেল নাইটি। এবার দেখাই বাবারা তো জানো কিছুতেই কিনতে চায় না, কিন্তু আমি বলেছিলাম জোর করে একটা কিনতেই হবে, যেটা তুমি পয়লা বৈশাখের দিন সকালে পরবে। তাই অনেক কষ্ট করে মা জোর করে এনেছে হচ্ছে এই বাটিকের এই পাঞ্জাবিটা। এটা হচ্ছে শর্ট পাঞ্জাবি, একদম সফট কাপড়, পুরো কটন, বেশ ভালো লাগলো এই পিনটা। তো মা এনেছে বাবার জন্য, বাবা পরে দেখেওছে, বাবার একদম ঠিক হয়েছে, খুব ভালো। বাবা বেশ সকালে পরে এদিক ওদিক যেতে পারবে। তো আরেকটা নতুন প্যান্ট বাবার জন্য এনে দেবো, এই বেরোবো এনে দেবো, তো এটার সাথে বাবা নতুন প্যান্টটা পরে বেরোতে পারবে। আর এটা একটা দাদার জিনিস, দাদার ওই একটা টি শার্ট দেখালাম, আর এটা হচ্ছে এই কালারের হচ্ছে আরেকটা টি শার্ট। এই কালার দাদা খুব একটা পরতে চায় না, এই প্রথম আর কি পরবে। এবার দেখাবো মায়ের দুটো শাড়ি, এই দুটো শাড়ি দেখেই এই ভিডিওটা শেষও করবো, কারণ আর কিছু দেখানোর নেই। এই যে শাড়ির ক্যাটালগটা প্রথমে দেখাই, তাহলেই বুঝতে পারো। এটা হচ্ছে শাড়ি, এটা হচ্ছে একটা বাটিকের উপর আছে, শাড়িটা খুব সুন্দর দেখতে, আমার তো খুব পছন্দ হয়েছে। এটা যদি সুতির ছাপা না হয়ে অন্য মলমল হতো বা সিল্কের উপর হতো, আমি তো নিশ্চয়ই পরতাম নতুন অবস্থাতে, কারণ এই মেরুনের উপর কালোর কম্বিনেশনটা খুব সুন্দর গেছে, আমার খুব ভালো লেগেছে শাড়িটা। কিন্তু যেহেতু সুতির শাড়ি আমি খুব একটা পরতে কমফোর্টেবল নই, ওই জন্য আর কি এটা পরবো না, নাহলে আমি ঠিক করতাম। দেখো শাড়িটা খুব সুন্দর, কালারটা যেরকম ক্যামেরাতে আসছে এক্স্যাক্ট সেরকম, বরঞ্চ একটু ডিপ আছে আর একটু। তো এই একটা গেল, আরেকটাও শাড়ি নিয়েছে, এটাও খুব সুন্দর, যে ক্যাটালগটা দেখো, কালারটা খুব মিষ্টি। এটা হচ্ছে শাড়িটা, সুন্দর না শাড়িটার কালারটা খুব মিষ্টি, আর কাপড়টাও খুব ভালো। তো চলো এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। এটাই ছিল হচ্ছে আমার এই বাড়ির পয়লা বৈশাখের শপিং। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশিতে থেকো, টাটা।